জয় মা কালী, জয় বাবা ভোলেনাথ, জয় বাদল গুরুর জয়। আজ আমি এমন জায়গায় এক জায়গায় ঘুরতে এসেছি, সে অনেক দূর। যাই হোক, এই যেখানে আমি বসে আছি এটা একটা পুরো বাগান। এখানে সামনে কবর দেওয়া হয়। এদিকে এই যে গোড়াটায় আছে, এগুলো হচ্ছে কবরস্থান। ঠিক আছে, এটা হচ্ছে কবরস্থান। এখানে পুরো কবর দেওয়া হয়, এই জায়গাগুলোতে পুরো কবর দেওয়া হয়। এটা হচ্ছে কবরস্থান অ্যাকচুয়ালি। তো আমি এখানে ঘুরতে এসেছি। এই ঘুরতে আসাতে এক ইচ্ছা হলো যে আপনাদের সান্নিধ্যে আমি একটা মন্ত্র দেবো আজকে। অনেকদিন ধরে ভেবেছি আমি মন্ত্র দেবো 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 করে মন্ত্র দেওয়া হয়নি আপনাদের সান্নিধ্যে। তো যাই হোক, আপনাদের সান্নিধ্যে আজকে একটা মন্ত্র দেব। তো মন্ত্রটা হচ্ছে, সেটা হচ্ছে শিবের রক্ত খড়গ বান। কি বান? শিবের রক্ত খড়গ বান। আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তাদেরকে বলছি, অতি অবশ্যই মন্ত্রগুলো কাজ করবেন, অতি অবশ্যই কাজ পাবে, কাজ হবে, প্রয়োগ করবেন, অতি অবশ্যই সফল হবেন। বরঞ্চ যাদের গুরুমন্ত্র নেওয়া আছে তারা অবশ্যই সফল হবেন। যাদের গুরুমন্ত্র নেওয়া নেই তারা কোনো মতে সফল হতে পারবেন না। কেন? তান্ত্রিক বিদ্যা এমন একটা জিনিস যেটা হচ্ছে, তন্ত্রবিদ্যায় গুরুমন্ত্র না হলে তন্ত্রবিদ্যা কোনো কাজ করে না। তন্ত্রবিদ্যায় গুরুমন্ত্র না হলে কোনো কাজ করে না। তো আপনাদেরকে অবশ্যই বলবো, যারা আমার মন্ত্রগুলো প্রয়োগ করতে চান তারা অতি অবশ্যই তন্ত্রর একটা গুরুমন্ত্র নেন। সবাই যারা নিতে বাকি আছেন তারা অবশ্যই গুরুমন্ত্র নেবেন, নিয়ে আমার মন্ত্রগুলো প্রয়োগ করবেন। অতি অবশ্যই মন্ত্রের সফল পাবেন। একদম গুরুমুখী বিদ্যা, আশা করি বিফলে যাবে না। আমি যেগুলো এখন পর্যন্ত মন্ত্র প্রয়োগ করেছি সেগুলো কোনোদিনই বিফলে যায়নি। আর যেগুলো মন্ত্র এখন পর্যন্ত আমি ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে আমি দিচ্ছি সেগুলো আজ পর্যন্ত মনে হয় না আমার বিফলে গিয়েছে। তো আজকে আমি যেটা দেবো, রক্ত খড়গ বান। তো মন্ত্রটা হচ্ছে, আমি বলি, খড়বান সরস্থান শিবের ভক্ষণ 6 কোটি 6 বান, অমুকের দেহে মারিলাম বান। এই বান যদি কেউ করে কাটিয়া খান কান, তবে তার স্ত্রী পুত্রের মাথা চাবিয়ে খান। দোহাই লাগে শিব যদি আমার মন্ত্র নড়ে চড়ে, কার্তিক গণেশের মাথা কেটে ভূমিতে পড়ে। দোহাই শিবকালী, দোহাই শিবকালী, দোহাই শিবকালী, দোহাই বাদল গুরুর দোহাই। বাদল গুরু হচ্ছে আমার শিক্ষাগুরু। যাই হোক, আমার গুরুদেব, শিক্ষাগুরু গুরুদেব, এবং আমার গুরুদেব, আমার দীক্ষাগুরু গুরুদেব হলেন শ্রী প্রদীপ গাঙ্গুলিজি মহারাজ। আমার দীক্ষাগুরু মহারাজ হচ্ছেন প্রদীপ গাঙ্গুলি। তো আমার শিক্ষাগুরু হচ্ছেন আমার বাদল গুরু এবং আমার জন্মদাত্রী মা। দুজনাই হচ্ছে আমার শিক্ষাগুরু। আমার দীক্ষাগুরু একজনই, সেটা হচ্ছে প্রদীপ গাঙ্গুলি। তো এই মন্ত্রটা প্রয়োগ করার আগে আমি আপনাদেরকে নিয়ম বলে দিই। এই বানটা মারতে গেলে কি হবে, শত্রুর যে কোনো দিক থেকে রক্ত খরক হবে, মানে রক্ত বের হবে। মন্ত্রটার নিয়ম হচ্ছে, আমি আপনাদেরকে মন্ত্র নিয়ম আরেকবার বলে দিব, অবশ্যই বলবো। তো এই বানটা মারতে গেলে অতি অবশ্যই শত্রুর রক্ত খরক অবশ্যই হবে, যেটা আপনারা কল্পনা করতে পারবেন না যে এরকমভাবে রক্ত খরক বান হতে পারে। তো কীরকমভাবে আমি আপনাকে বলে দিই নিয়মটা। নিয়ম হচ্ছে, একটা চাকু বানাবেন শনিবার, মঙ্গলবারে বা অমাবস্যাতে। ভোজালির মধ্যে একটা চাকু, দুদিক দিয়ে ধার হবে, মাঝখানে চোখা, সামনের দিকে চোখা হবে, দুদিক দিয়ে ধার হবে। একটা চাকু নেবেন, একটা চাকু লাগবে। আর লাগবে 7টা পায়রা। কি লাগবে? 7টা সাদা রঙের পায়রা। কিন্তু পায়রাতে একটুকু অন্য কালার হলে চলবে না। লাগবে একটা সাদা পায়রা, 7টা সাদা পায়রা। একটা পায়রা ভুল বললাম, 7টা সাদা পায়রা লাগবে। আর একটা ভোজালির চাকু লাগবে। আর 7টা জবা, 7টা জবা ফুল। কি করবেন? আর কিছুটা ক্ষীর লাগবে, ক্ষীর, যেটা আমরা ক্ষীর বাজারে কিনতে পাই, সেই ক্ষীর লাগবে। ক্ষীর দিয়ে যেরকম অনেক রকম নানা রকম জিনিস তৈরি হয়, সেই ক্ষীর লাগবে। সেই ক্ষীরটা নিয়ে এসে প্রথমে আপনি ক্ষীরটা কিনতে হবে। আপনাকে আমি বলে দিই, সেই ক্ষীরও কিনতে হবে কিন্তু শনিবার মঙ্গলবার দেখেই। শনিবার মঙ্গলবার অমাবস্যা দেখে আপনাকে ক্ষীরটা কিনতে হবে।
ওই একদিনে সব জোগাড় করতে হবে। ক্ষীর, পায়রা, ভোজালি, চাকু, এটা সব আপনাকে একদিনে জোগাড় করতে হবে। তো জোগাড় করতে গিয়ে কি করতে হবে, আপনাকে ক্ষীরটা কিনতে হবে। আপনার ঠিক সূর্য ডুববে তখন আপনাকে ক্ষীরটা কিনতে হবে। ক্ষীরটা কিনে কি করবেন, ক্ষীরটা নিয়ে এসে ক্ষীরটা দিয়ে একটা পুতুলের মতো বানাবেন। যদি আপনার শত্রু ছেলে বা মেয়ে থাকে, ছেলের ক্ষেত্রে অবিকল একদম ছেলের মতো বানাতে হবে পুতুল। মেয়ে থাকতে গেলে মেয়ের মতো অবিকল বানাতে হবে। ছেলে হোক বা উভয় মেয়ে হোক, বানালেন। বানিয়ে যাওয়ার পরে পুতুলটা বানানোর পরে কি করবেন, যেখানে আপনি যেখানে বসবেন, মানে ধরেন যে আমি এখন এখানে যেখানে বসে আছি, এইভাবে বসে আপনার চারদিক থেকে এক হাত, এই যে এক হাত, মানে এটা হচ্ছে এক হাত, এই হচ্ছে এক হাত, এই এক হাত মেপে আপনার চারদিকে একটা গন্ডি কেটে দেবেন। গন্ডি কাটলেন, চারটা গন্ডি কেটে, চারদিকে গন্ডি কেটে দেওয়ার পরে যেখানে আপনি বসলেন সেইখানে পুতুলটা রাখবেন সামনে। পুতুলটা যেটা ক্ষীরের পুতুল বানিয়েছেন, তার উপরে আমি যে মন্ত্রটা বলেছি, মন্ত্রটা আরেকবার বলে দিই। খরবান সরস্থান শিবের ভক্ষণ, 6 কোটি 6 বান, অমুকের দেহে মারিলাম বান। এই বান যদি কেউ করে কাটিয়া খান কান, তবে তার স্ত্রী পুত্রের মাথা চাবিয়ে গান। দোহাই লাগে শিব যদি আমার মন্ত্র নড়ে চড়ে, কার্তিক গণেশের মাথা কেটে ভূমিতে পড়ে। দোহাই শিবকালী, দোহাই শিবকালী, দোহাই শিবকালী, দোহাই বাদল গুরুর দোহাই। বাদল গুরু আমার শিক্ষাগুরু, দীক্ষাগুরু নয়, দীক্ষাগুরু হচ্ছে আমার প্রদীপ গাঙ্গুলি। তো এই হচ্ছে মন্ত্র। তো পুতুলটা যখন বানিয়ে দিলেন, পুতুলটার মধ্যে আপনি 7টা পায়রা, যেটা বলেছি 7টা পায়রা পুতুলের উপরে ধরবেন। আর মন্ত্র একবার করে যখন চাকুর ভোজালির আগালে মারবেন, একবার মন্ত্র পড়ে একবারে একটা পায়রাকে মারতে হবে গলাতে। মেরে দিলেন, আবার একবার মন্ত্র পড়বেন, আবার একবার পায়রাকে মেরে দিলেন। এইভাবে করে 7 বার মারবেন। 7টাতে 7টা পায়রা নষ্ট হবে, 7টা পায়রা শেষ। সেই 7টা পায়রার রক্ত যাতে ওর গায়েই পড়ে, যে পুতুলটা বানাবেন সেই পুতুলের উপরে রেখে সেই গলাতে যাতে ভুজালিটা পড়ে। যদি কোনো রকম কারণবশত সেই পায়রা থেকে ভুজালি যদি আপনার অন্যদিকে পড়ে বা পায়রাটা যদি বেঁচে যায়, তৎক্ষণাৎ সেই বান ঘুরে আপনাকে লাগবে। এটা অতি অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে, সেই বান ঘুরে আপনাকেই লাগবে। যখন বান মারা হয়ে গেল পায়রার উপর দিয়ে, তখন কি করবেন, 7টা জবা ফুল দিয়ে একটা কালো কাপড় দিয়ে ওই পুতুলটাকে পেঁচিয়ে যে কোনো শ্মশানে পুঁতে দিয়ে চলে আসবেন। দেখবেন 24 ঘন্টার মধ্যে রেজাল্ট, যে আপনার শত্রু সে অতি অবশ্যই বিছানায় শুয়ে যাবে। 24 ঘন্টার মধ্যে কাজটা করে